আজকের এই ভিডিওতে আমরা জানব পদার্থের ভৌতিক প্রকৃতি কি। পদার্থ কি কণা দ্বারা গঠিত নাকি পদার্থ অবিচ্ছিন্ন? দীর্ঘদিন ধরে দুইটি ধারণা প্রচলিত ছিল। একটি হচ্ছে পদার্থ কণা দ্বারা গঠিত এবং অন্যটি হচ্ছে পদার্থ অবিচ্ছিন্ন। তো আজকে আমরা পদার্থ কণা দ্বারা গঠিত না অবিচ্ছিন্ন সেটা জানার জন্য আমরা একটি ছোট্ট পরীক্ষা করব, এবং পরীক্ষাটি করার জন্য আমাদের কিছু উপকরণ লাগবে। সেই উপকরণগুলো হচ্ছে, আমাদের লাগবে একটি গ্লাস অথবা বিকার, আমাদের লাগবে একটি চামচ এবং কিছু পরিমাণ লবণ। তো পরীক্ষাটি করার জন্য আমরা কি করব, প্রথমে আমরা একটি গ্লাসের মধ্যে কিছু পরিমাণ জল রাখব এবং জলের উচ্চতা এখানে গ্লাসের মধ্যে আমরা মার্ক করে রাখব। এই যে আমি মার্ক করে রাখলাম জলের উচ্চতা, মানে বর্তমানে জলের উচ্চতা এতটুকু পর্যন্ত আছে গ্লাসের। এইবার আমরা কি করব, এইবার আমরা এই গ্লাসের জলের মধ্যে কিছু পরিমাণ লবণ, অল্প পরিমাণ লবণ আমরা দিয়ে দেব এবং সেই লবণটাকে আমরা জলের মধ্যে দ্রবীভূত করব। এই যে আমি কিছু পরিমাণ লবণ নিলাম, এবার এই লবণটুকু আমি এই গ্লাসের জলের মধ্যে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ আমি সেটাকে নাড়তে থাকলাম যাহাতে লবণ জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়। দেখো আমি নাড়ছি, এইভাবে নাড়ছি। আমরা ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত না জলে লবণ দ্রবীভূত হয়ে যায়। এবার মোটামুটি জলে লবণ দ্রবীভূত হয়ে গেছে, দেখতে পাচ্ছ আশা করি। এখন আমরা এখানে পর্যবেক্ষণ করব যে আমরা প্রথম অবস্থায় জলের যে উচ্চতা আমরা এখানে মার্ক করে রেখেছিলাম সেই উচ্চতার কি কোনো পরিবর্তন হয়েছে। সেখান থেকে আমরা দেখতে পেলাম যে না, জলের উচ্চতার কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা এই জলের দিকে লক্ষ্য করব যে এখানে লবণগুলো দেখা যাচ্ছে কিনা। তো অবশ্যই তোমরা বলতে পারবে বা সেটা আমাদের জানা আছে যে লবণ অদৃশ্য হয়ে যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে না, লবণ দেখা যাচ্ছে না, লবণ অদৃশ্য হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে লবণ অদৃশ্য হলো কেন বা লবণ গেল কোথায়? তো লবণ এখানে কি হয়েছে, এই যে জলের যে কণা যেগুলো আছে সেই কণাগুলোর মধ্যে এই লবণের কণাগুলো প্রবেশ করেছে। লবণের কণাগুলো জলের কণার মধ্যে প্রবেশ করার ফলে এখানে জলের উচ্চতা বৃদ্ধি হয়নি। কিন্তু সাধারণত যদি এই জল যদি কণা দ্বারা গঠিত না হতো বা লবণ যদি কণা দ্বারা গঠিত না হতো, তাহলে জলের মধ্যে যখন আমরা লবণ দিতাম তখন সাথে সাথে এই জলের উচ্চতা অটোমেটিক বৃদ্ধি হয়ে যেত। যেহেতু এই পরীক্ষা থেকে আমরা এটা দেখলাম যে না, জলের উচ্চতার কোনো পরিবর্তন হয়নি, সুতরাং এই পরীক্ষা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পদার্থের ভৌতিক প্রকৃতি হবে পদার্থ কণা দ্বারা গঠিত, অর্থাৎ পদার্থ অবিচ্ছিন্ন নয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।